আইন যদি বাস্তবায়ন হয় তাহলে আবার সামনের দিনে সোবের জায়গা পাবে। কথা ঠিক না? কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। এই দুনিয়ার সবই নকল, এই দুনিয়ার সবই নকল, আসল কিছুই নয়। এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল মুহাম্মদের নেতা, উৎসাহ ছিল বাংলার ইতিহাসে তিনি কথা। ঠিক আছে? কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল মুহাম্মদের নেতা, উৎসাহ ছিল বাংলার ইতিহাসে তিনি কথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়। এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। নারে তাকবীর। ভাইরা আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, খুব মনোযোগ দিয়ে শুনবেন, যেহেতু আমরা কোরআন শোনার জন্য এসেছি। আল্লাহ বলেন, নবী গো, এই পৃথিবীর মানুষ যারা আমি আল্লাহর কোরআন মানবে, আমি আল্লাহর কোরআন দিয়ে তাদের জীবনটা পরিচালনা করবে। নবী গো, এই পৃথিবীর মানুষ যারা আমি আল্লাহর কোরআন দিয়ে তাদের পার্লামেন্টটা পরিচালনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী কি যারা আমার কোরআন দিয়ে নিজের জীবন পরিচালনা করে, সমাজ পরিচালনা করে, রাষ্ট্র পরিচালনা করে, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওই বান্দা বান্দীকে দুইটা পুরস্কার দান করব। একটু হাত উঁচু করে দেখা করেন কয়টা পুরস্কার দান করবে? দুইটা পুরস্কার আমার আল্লাহ পাক দান করবে। বাবাজি, জেনে খুশি হয়ে যাবেন কোন দুইটা পুরস্কার আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। আল্লাহ বলেন, নবী গো, যারা এই দুনিয়ার জমিনে কোরআন মানলো, আপনি নবীকে মানলো, আমি আল্লাহকে মানলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক নাম্বার পুরস্কার দেব, তার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর দুই নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে ধন্য করব। আল্লাহ পাক বলে, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, এক নম্বরে ইলাল মাগফিরাত, আমি তাদের জীবনের গুনাহ মাফ করব। আর দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে ধন্য করে দেব। ইয়া বন্ধু, এই জায়গায় বসে আমাদের গুনাহ হারাম করে বসে আছেন, ভিন্ন কোনো আশা নয়, আশা মাত্র একটা, আল্লাহ তোমার দরবারে জীবনের গুনাহ মাফ চাই। জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে, আবার জান্নাতও আল্লাহ পাক দিবে। এবার বলেন তো দেখি, জীবনের গুনাহ আমরা সবাই মাফ চাই কি চাই না? আল্লাহ জান্নাত পেতে চাই কি চাই না? এখানে কি আছেন গো? এই মুহূর্তে আপনাকে নগদ 10,000 টাকা দেওয়া হবে। জাহান্নামে যাবেন কি আছেন? একজন হাত দেখান। জাহান্নামে যাবেন কি আছেন? একজন হাত দেখান। জাহান্নামে যাবেন। এ বন্ধু, গতকালকে মাহফিল আমি করেছিলাম, কি আছেন? 50,000 টাকা দেব। জাহান্নামে যাবেন কার সাহস আছে? একজন একটু হাত উঁচু করে দেখান, বলেন তো হুজুর আমি জাহান্নামে যেতে চাই, আমি জাহান্নামে যাব। একটা লোক হাত দেখাই নাই। তার মানে কি সবাই কিন্তু জান্নাতে যেতে চায়? জান্নাত তো বাবা মামা খালু বাড়ি আপনার নয়। জান্নাতে যাওয়ার জন্য আমার আল্লাহর গোলাম হওয়ার বিকল্প কোনো রাস্তা নাই। যারা বলেন কার গোলাম হওয়া লাগবে? কিন্তু আমরা দেখো হয়েছি হুকুমের গোলাম। কিসের গোলাম? হুকুমের গোলাম। উপর থেকে এক নেতা যেভাবে বলছে, আমার এত কথাই চলতেছে, আল্লাহর হিসাব কিতাব পরে হবে। কিন্তু যে আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করলো, সে আল্লাহ পাক আপনি শুনবেন না? যে আল্লাহ পাক আপনাকে সৃজন করেছেন, সৃষ্টি করেছেন, আমার আল্লাহ পাক বলে, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর মানুষ, এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক জিন এবং মানুষ সৃষ্টি করেছে আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। বাদাম, এই পৃথিবীতে গাছপালা, দৌলতা, বিকলতা, যা কিছু দেখেন, আমরা গাছ কাটা, গাছপালা